হবে, এই জিনিসগুলো আমরা একটু দেখি। ঠিক আছে? জি। স্যার আমার ইয়েতে হোমওয়ার্কটা এখন অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, আমি মনে হয় একটু আগে আপনাদের অনেকেরই হোমওয়ার্ক অ্যাপ্রুভ করে দিয়েছি, সমস্যা নাই। আপনাদের হোমওয়ার্ক গুলো বেসিক্যালি আমি ক্লাসে জয়েন করে অ্যাপ্রুভ করি, ঠিক আছে? তো এটা দুশ্চিন্তার কোনো কারণ নাই, কারণ অনেকগুলো ব্যাচের ক্লাস নিতে হয় তো মনে থাকে না যে কোন ব্যাচে অ্যাপ্রুভ করলাম কোন ব্যাচে করলাম না। এই জন্য ক্লাসে জয়েন করলে এটা আমাদের বেস্ট সময় হয়, এই সময়টা অ্যাপ্রুভ করা আমাদের জন্য ভালো হয়। বুঝতে পেরেছেন? আপনারা অনেকেই জি আমাকে স্যার। এসএমএস করেন যে ভাই আমার অন্যদেরটা তো অ্যাপ্রুভ হচ্ছে, আমারটা পেন্ডিং কেন? এই হচ্ছে ব্যাপার। আপনাদের কাজগুলো অনেকের দেখেছি আমি। এটা কি করছে তানিয়া আক্তার, দেখেন এইখানে আমি জাস্ট আপনাদের কিছু কোশ্চেন করব, এই কোশ্চেনের আমাকে পারফেক্টলি জাস্ট অ্যান্সার দিবেন। ফার্স্ট আমাদের এই ডিজাইনটা আসছে তানিয়া আক্তার আপু, আর কারো কি আছে? আচ্ছা দেখেন, এগুলো হচ্ছে আমাদের যে ল্যান্ডস্কেপের কাজ ছিল এগুলো মনে হয়। আচ্ছা, যেহেতু আমরা আরো কিছু ডিজাইন অ্যাপ্রুভ করেছি সো এটা চলে আসছে এইখানে। এই ডিজাইনটার কোন কোন জিনিসগুলো আমাদের চোখে একটু খারাপ লাগতেছে কেউ বলতে পারবেন? একটা একটা জি করে ভাইয়া, পয়েন্ট জি বলবেন। স্যার, আমি বলতে পারবো। বলেন তো। প্রথম আমাদের ভিজুয়াল যে ইয়েটা, ওইটা প্রবলেম হচ্ছে, কারণ ওনার যে কালার কম্বিনেশন এখানে প্রবলেম। রাইট, থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল। তো এইখানে আমাদের কালার কম্বিনেশনের যে ব্যাপারটা আছে, আপনারা যখন একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন করবেন ট্রাই করবেন সেম টু সেম করার। জাস্ট একটা কাজ করবেন না, সেটা হচ্ছে ডিজাইনের উপর রেখে যে ডিজাইন করে এই কাজটা করবেন না। ঠিক আছে? একটা ডিজাইনের উপর রেখে কাজ করা, লাইক এই ডিজাইনটা আমি যদি সিম্পলি পেন টুল দিয়ে করতে চাই তাহলে জাস্ট এখানে একটা রেক্টাঙ্গেল বসাই দিলাম, তারপর পেন টুল দিয়ে এটাকে এখান থেকে এইভাবে আমি একটা একটা করে তৈরি করে নিলাম। এইভাবে করা যায় কিন্তু, তাই না? তো জাস্ট আপনারা এটা অ্যাভয়েড করবেন। আদারওয়াইজ এই সেম ডিজাইনটা ডিফারেন্ট আর্টবোর্ডের মধ্যে হুবহু কপি করবেন। যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে ডিজাইনের উপর ডিজাইন করা যাবে না। বুঝতে পেরেছেন? তাহলেই দেখতে পারবেন যে আসলে আপনি যে ডিজাইনটা দেখে ডিজাইনটা করতেছেন এই দুইটার মধ্যে। ভাইয়া, এটা এটা আমার করা, এটা মূলত শ্যাডো দিতে গিয়ে, ব্লার দিতে গিয়ে আমার এরকম কালার হয়ে গেছে। আগে কালারটা একটু ভালো ছিল, আপনি অন্যান্য কার্ডগুলো একটু দেখেন। আচ্ছা, কোনো প্রবলেম নেই ভাই, মানে এটা জাস্ট আমরা কালার নিয়ে কথা বলতেছি না। কালারের কথাটা বললাম আমি অন্য একটা প্রসঙ্গে। কেন এই কথাটা বললাম, কারণ কি ডিজাইনে কিন্তু সব থেকে বড় একটা ফ্যাক্ট হচ্ছে আইডিয়া, সেকেন্ড যে ফ্যাক্ট সেটা হচ্ছে কালার। আপনি একটা ডিজাইন করবেন, কালারই আপনার মাথায় আসবেন না কোন কালারটা ইউজ করব। দ্যাটস জি। ওয়াই আমি বলতেছি যে আপনারা যখন ডিজাইন করবেন তো হুবহু কালারটাকে ঠিক রেখে ডিজাইন করবেন। তাহলে কি হবে, আপনি যখন নেক্সট অন্য কোনো একটা ডিজাইন করতে যাবেন তখন মনে থাকবে যে আসলে এই কম্বিনেশনটা আমি তো করেছিলাম, যেহেতু আমার ডিজাইন ডিফারেন্ট হয়ে যাচ্ছে সো আমি সেম যে কম্বিনেশনটা ছিল কালারের সেটা আমি ইউজ করতে পারি কিনা। বুঝতে পেরেছেন? মানে ডিজাইনটা আসলে জি। এভাবেই করতে হয়। লাইক আপনি কখনো একটা ডিজাইন দেখেছেন, কোনো একটা শেপ আপনার মাথায় আছে, সেম শেপটা ডিফারেন্ট একটা ডিজাইনে ডিফারেন্ট ভাবে আপনি উপস্থাপন করলেন। এটা করতে পারলে আপনার ক্রিয়েটিভিটি আছে। আমার কথা কি বুঝতে ভাই, পেরেছেন? আমি কিছু বিজনেস কার্ড করেছি, দেখেন, যেগুলো আপনি দেননি বা আমি ইন্টারনেট হ্যাঁ, আমি থেকেও নিয়ে নিই, সবগুলো নিজের দেখেছি। আইডিয়া থেকে। জি, জি। তো আমি জাস্ট এইখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটার ছোট ছোট কিছু আমি ভুল আপনাদের একটু দেখাবো। সেটা হচ্ছে ফার্স্ট এইখানে যে ডিজাইনের যে নামটা আছে এই নামটা বোঝাই যাচ্ছে না কি নাম আছে। ঠিক আছে? জি। সেকেন্ড, এইখানে যে ফন্টটা আছে আমি আপনাদের ফন্টের একটা সাইজ ফিক্সড করে বলেছিলাম, তাই না? যে নামের জন্য ইউজ করবেন 12 থেকে 15, এই ধরনের কিছু বলেছিলাম। জি। 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 12 থেকে 15, 10 থেকে 12, এই ধরনের কিছু বলেছিলাম। সো আমাদের আদার্স এর মধ্যে এই ইনফরমেশন গুলো পড়ে না? জি। জি। হ্যাঁ। তো এখানে ইউজ করার কথা ছিল কত, 8 থেকে 10, এমন কিছু, তাই আট না? আট থেকে থেকে দশ 6 ইউজ করা যাবেই না, 6 ইউজ করলে আপনি যখন প্রিন্ট করবেন বোঝাই যাবে না। তো 6 উপরে করতে হবে। তো এইখানে দেখেন এই ফন্টটার সাইজ ডিফারেন্ট, এটার সাইজ ডিফারেন্ট, তাই না? জি। 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 দেন এইখানে যে লাইনের মধ্যে যে গ্যাপটা আছে, এইখানে লাইনের মধ্যে গ্যাপ আছে, এটার মধ্যে কি পার্থক্য আছে দেখেন তো একটু। জি। অবশ্যই পার্থক্য আছে। পার্থক্য আছে না? আচ্ছা, জি। মানে ভুলগুলো বুঝতে পারতেছেন তো আপনারা? জি। 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 দেন জি। এইখানে যে আইকনটা আছে এই আইকনের সাইজ, এই আইকনের সাইজ কি সেম আছে? জি না। নাই। ওকে, ফাইন। এরপর আসেন এই টেক্সটের যে অ্যালাইনমেন্টটা আছে,
দেখেন তো অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। জি না, ঠিক নাই। ঠিক নাই কিন্তু, এটা একদিকে গেছে, এটা একদিকে গেছে। ইভেন আরেকটা জিনিস যদি আপনি একটু খেয়াল করেন, যে আসলে এই ডিজাইনটার পার্টটা আলাদা একটা পার্ট, এইখানে যদি আপনি টেক্সট উঠাই দেন এই জিনিসটা ভালো দেখাবে না। সো আপনাকে জি একটু চিন্তা করতে হবে যেন আসলে মানে ডিজাইনটা করার পর যেন ভালো লাগে। সো এই জায়গাটা আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে। সো আপনি একটা কাজ করতে পারতেন, জি এইখানে যে আইকন গুলো আছে এই আইকন গুলো এই দিক থেকে এই অ্যাঙ্গেলে ইউজ করতে পারতেন, এখানে একটা, এখানে জি একটা, জি জি, এটা ভুল এইভাবে ইউজ হয়েছে করতে একদম। পারতেন। ঠিক আছে, তাহলে বেটার লাগতো। মানে এইখানে এই ডিজাইনের মধ্যে যে ছোট ছোট ভুলগুলো, আমি কিন্তু ডিজাইন দেখি নাই ডিজাইনে কি করছেন না করছেন, আমি জাস্ট ডিজাইনের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে এটা একটু দেখালাম। এই জিনিসগুলো কেন ইম্পর্টেন্ট দেখেন, আমি জাস্ট আপনাকে সিম্পল একটা জিনিস দেখাই। আমরা একটু ফাইবার নামটা তো আমরা সবাই জানি তাই না। জি 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 সো এইখানে এটা কিন্তু এই মার্কেট প্লেসে কেরিয়ার করা সবার একটা স্বপ্ন থাকে যে আসলে আমি ফাইবারে ভালো একটা পজিশনে কাজ করব। তো আমরা এইখানে একটু দেখি যে আসলে এখানে কি সেল হচ্ছে, কোন প্রোডাক্ট গুলো সেল হচ্ছে, কি টাইপের প্রোডাক্ট গুলো সেল হচ্ছে। তো আমরা বিজনেস কার্ড নিয়ে কথা বলতেছি, আমরা ফ্ল্যাট দেখবো না, আমরা লোগো দেখবো না, আমরা কি করবো, বিজনেস কার্ডই দেখবো। এখানে যে প্রোফাইল গুলো দেখতেছেন এগুলো হাই প্রোফাইল, বুঝতে পারছেন। তো কি ব্র্যান্ড থাকে না, যেমন ঢাকায় যারা আছে আমরা নিউ মার্কেট চিনি বা গুলিস্তান চিনি। তো গুলিস্তান থেকে শপিং করা একটা বিষয়, আবার বসুন্ধরা থেকে শপিং করা আলাদা একটা ব্যাপার তাই না। তো এইখানে এই টাইপের কিছু প্রোফাইল আছে যে প্রোফাইল গুলো হাই রেটেড। এখানে দেখেন একটা ডিজাইনের জন্য তারা নিচ্ছে $60, মানে একটা বিজনেস কার্ড তৈরি করে দিবে, $60 নিবে। একটু নিচে গেলে সেম কাজটা দেখবেন যে $10, এখানে দেখেন $10। আমরা যদি আরো একটু ভিতরে যাই বা এইখানে দেখেন কি আছে, $5। সো এইখানে যে ফার্স্টের দিকে যে কাজগুলো আছে এগুলো হাই প্রোফাইল। সো আমরা আমরা হাই প্রোফাইল কয়েকটা প্রোফাইল দেখব যে তারা কি ধরনের কাজ করতেছে, কি ধরনের সার্ভিস প্রোভাইড করতেছে। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি, জি শুনে জি, যাচ্ছে। শুনতে পাচ্ছি। কেউ একজন বলতেছে আমার নেটের প্রবলেম, ভাইয়া পোস্ট। হয়তো না, ওই ভাইকে শুনতে পাচ্ছি, নেটওয়ার্ক সমস্যা। ক্লিয়ার শুনতে পাচ্ছি। ওকে। সো এইখানে দেখেন এই ডিজাইনটা, মানে আপনি এখানে যে ডিজাইনটা করছেন এই ডিজাইনটার মধ্যে যে কাজগুলো করা আছে সেই কাজ কি এখানে আছে দেখেন তো। জি আছে। মানে খুব বেশি কাজ আছে কি? জি না। এইখানে দেখেন এদিক থেকে শেপ নিছেন, এদিক থেকে শেপ নিছেন, আঁকা বাঁকা অনেক কিছু ইউজ করছেন তাই না। বাট জি এই ডিজাইনটার মধ্যে কোনো কিছু আছে? জি না। ডিজাইনটাকে স্মার্ট লাগতেছে না? অনেক জি স্মার্ট। অনেক স্মার্ট লাগতেছে। আর ডিজাইনের মধ্যে যে ডিটেলস গুলো আছে দেখেন তো কত পারফেক্ট ভাবে ইউজ করা আছে। কারেক্ট। এটা হচ্ছে মানে কি বলে, আমরা যদি কোনো শপ দেই কি করে, আমরা কিছু প্রোডাক্ট রাখি না। জি সো এটাই হচ্ছে এই যে প্রোফাইলের মালিক, নাম কি, আমরা একটু যদি নিচের দিকে যাই, পাভেল এম দেয়া। আমরা একটু দেখি কোন দেশের এটা হচ্ছে, এটা কোন কান্ট্রি, ইউক্রেন নাকি? ইউক্রেন। ইউক্রেন। সো ইউক্রেনের, ইউক্রেনের। ইউক্রেনের পাবলিক তাই না। জি। এই যে প্রোফাইলের মালিক, এটা ওয়ান কাইন্ড অফ শপ। সো এখানে তার প্রোডাক্ট আছে, এটা হচ্ছে ফার্স্ট প্রোডাক্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। মানে এই তিনটা হচ্ছে তার প্রোডাক্ট ইমেজ, মানে দোকানের মধ্যে কোনো কিছু রাখছে এই টাইপের কিছু। তার বিজনেস কার্ড গুলো দেখেন তো, এখানে এক্সট্রা কোনো কিছু আছে নাকি একদম সিম্পল সিঙ্গেল কালারের ডিজাইন। একেবারে সিম্পল। একেবারে সিম্পল না। বাট তার জি রেট দেখেন তো, বেসিক যে প্রাইসটা এটাই $60, স্ট্যান্ডার্ডের মধ্যে 75, প্রিমিয়ামের মধ্যে 125। বুঝতে পারতেছেন বিষয়টা। তো জি জি এই তিনটা হচ্ছে তার ডিজাইন, সে আপলোড করে রাখছে। এই তিনটার পরে যে কাজগুলো দেখতেছেন, দেখেন এখানে ফাইবারে ওয়াটারমার্ক আছে আর নিচের দিকে একটা কমেন্ট আসতেছে। ঠিক আছে, এই কাজগুলো হচ্ছে ক্লায়েন্টকে ডেলিভারি করা কাজ। দেখেন গ্রেট জব, দ্য বিজনেস কার্ড লুকস গ্রেট, এটা হচ্ছে ক্লায়েন্ট তাকে রিভিউ দিয়েছে। তার কাজগুলো দেখেন তো, এখানে এক্সট্রা কোনো কিছু আছে নাকি, খুবই সিম্পল কাজগুলো, সিঙ্গেল কালারের ম্যাক্সিমাম কাজ, জাস্ট সিঙ্গেল কালারের দেয়। সো কাজগুলো সিম্পল হলেও কাজের মধ্যে যে এলিমেন্ট গুলো খুব পারফেক্টলি সাজানো গোছানো আছে। বুঝতে পেরেছেন, এটাই হচ্ছে জি ফ্যাক্ট। যারা একদম বিগিনার তাদের কাজে এগুলো একটু এলোমেলো থাকবে, যারা প্রফেশনাল তাদের কাজে এগুলো পারফেক্টলি ইউজ করা থাকবে। বুঝতে পেরেছেন। সো আমরা জি এখানে জাস্ট এই ভুলগুলো দেখতেছি। ডিজাইন আমরা আমরা ধরে নিলাম যে আমরা ডিজাইন এখনো পারি না,
জাস্ট আমাদের ডিজাইনের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে এগুলো পারফেক্টলি সাজানো গোছানো আছে কিনা আমরা জাস্ট এটাই দেখবো। সো আমার মনে হয় যারা হোমওয়ার্ক গুলো করেছেন, প্র্যাকটিস করেছেন, বেশি বেশি হোমওয়ার্কের বাইরেও যারা কাজ করেছেন, তারা অ্যাকচুয়ালি এখন নিজেদের যে প্রোগ্রেস বা কোথায় তাদের একটু কাজ পারফেক্ট করতে হবে আপনারা আসলে বুঝতে পেরেছেন। ঠিক আছে, সো আমি দেখলাম নজরুল ভাইয়ের কিছু কাজ দেখলাম, আমরা এখন অন্য কারো কাজ দেখবো। এইখানে মোটামুটি সবকিছু পারফেক্ট আছে, বাট এখানে একটা প্রবলেম হচ্ছে ডেজিগনেশনের সঙ্গে নামের সঙ্গে যে ডেজিগনেশনটা, এখানে লাইন হেডটা অনেক বেশি হয়ে গেছে। বেশি হয়েছে, জি জি। আইকন গুলোর মধ্যে একটু অ্যালাইনমেন্টের ঝামেলা আছে, আমার মনে হচ্ছে এদিক থেকে অ্যালাইনমেন্টটা পারফেক্টলি হয়নি, একটু হয়তোবা কম বেশি আছে। তো ওভারঅল কাজটা মোটামুটি সুন্দর হয়েছে। ঠিক আছে, আর ফন্টের এইখানে যে ফন্টটা এটা বোল্ড করে দিচ্ছেন, সো এটাকে একটু বোল্ড করে দেন বা সেমি বোল্ড দিয়ে দেন, তাহলে এটার সঙ্গে একটু সামঞ্জস্যপূর্ণ থাকে। ওভারঅল ঠিকঠাক আছে। আচ্ছা, এরপর আমরা এখানে দেখি একটু, এখানে রেজুলেশনটা মনে হয় একটু কম হয়ে গেছে। সেম, এখানেও নতুন করে কোনো কিছু বলার নাই, অ্যালাইনমেন্টের ইস্যু আছে, আইকনের ইস্যু আছে, ফন্টের সাইজের ইস্যু আছে। ঠিক আছে, তো এইগুলো একটু দেখবেন। আচ্ছা, এটা নজরুল ভাইয়ের ছিল। তো এই জিনিসগুলো অবশ্যই কারেকশন করবেন, সেম কাজগুলোই করবেন, কারেকশন করে আবার আপনারা পোস্ট করবেন। ঠিক আছে, আর এই যে রেজুলেশনটা দেখেন তো কম দেখাচ্ছে না, এই রেজুলেশনটা কম জি দেখানোর কারণ হচ্ছে আপনারা যখন এক্সপোর্ট করতেছেন, এক্সপোর্ট করার জায়গাটায় যে 100% আছে, এখানে 100%টা বাড়াই দিবেন, 300 বা 400 দিয়ে দিবেন। আর এই কাজগুলোর মধ্যে শ্যাডোটা খুব বেশি পরিমাণে হয়ে গেছে, জাস্ট শ্যাডোটা জি একটু কমাই দিবেন। এগুলা ঠিকঠাক মোটামুটি। তো এখানে এই যে অনেক বেশি গ্যাপ হয়ে গেছে, এগুলো জাস্ট ফাঁকা রাখেন, উপরে স্পেস ফাঁকা রাখেন, কোনো সমস্যা নেই, বাট এই গ্যাপ গুলো একটু কমাই দেন। জি স্যার। এখানেও হ্যাঁ, আপনি এখানে যে কাজটা করতে পারতেন সেটা হচ্ছে এই যে এই অ্যাঙ্গেল ইউজ করছেন, এদিক থেকে একটা লাইন টেনে টেনে দিতে পারতেন, লাইন টেনে ইউজ করলে আরো মেবি বেটার হইতো। দেন এখানে শ্যাডোটা একটু কমাই দিবেন, শ্যাডোতে ডার্কনেসটা বেশি হয়ে গেছে দেখেন। আপনারা যে এখানে শুধু শ্যাডো ইউজ করছেন, এটা কিন্তু শ্যাডো ছাড়াও করা যেত, আপনারা গ্রেডিয়েন্ট কালার ইউজ করে করতে পারতেন এটা। কি অপাসিটি মাস্ক? না না না, জাস্ট নর্মালি অপারসিটি মার্ক দিয়েও করা যেত, বাট শুধু গ্রেডিয়েন্ট করে দিয়েও করা যেত। এই জায়গাটা আচ্ছা ডার্ক, জাস্ট এই জায়গাটা ডার্ক রাখতেন, আর বাকি যে জায়গাগুলো অ্যাজ ইট ইজ গ্রে রেখে দিতেন, তাহলে হয়ে যেত। সেম এখানে ওই আইকনের মধ্যে একটু ঝামেলা আছে, এখানে অ্যালাইনমেন্টের একটু প্রবলেম আছে, ডিজাইনটা সুন্দর লাগতেছে। আই থিঙ্ক এখানে যে উপরে ব্লু কালারটা রেখে দিয়েছেন, এই ব্লু কালারটা রিমুভ করলে আরো বেটার লাগবে। এমনিতে আপনার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগতেছে, ডটেড ব্যাকগ্রাউন্ড সুন্দর লাগতেছে। এখানে এখানে দেখেন ফন্ট গুলোর মধ্যে এলোমেলো আছে না, এখানে দেখেন লোয়ার কেস, তাই না? এখানে আপার কেস, এখানে আপার কেস। সো এইগুলো একটু কারেকশন করবেন। স্যার, স্যার ডটেড ব্যাকগ্রাউন্ডটা এটা কিভাবে ইয়ে করবো, আচ্ছা, ইমপ্লিমেন্ট এইখানে করবো? মেবি এখানে মানে বিষয়টা হচ্ছে এখানে ছোট ছোট কিছু সার্কেল তৈরি করবেন। ঠিক আছে, ছোট ছোট কিছু সার্কেল তৈরি করে বসাই দিবেন। এটা আসলে আপনি তো ডিজাইনে ডটেডটা রাখতে পারবেন না, এটা আসলে পুরোটাই প্রিন্টিং এর কাজ। হ্যাঁ, আপনি যখন হ্যাঁ ডিজাইনটা হ্যাঁ করবেন, ওই কিছু কিছু ডিজাইন দেখবেন যে স্পর্শ করবেন, একটা অন্যরকম ফিলস পাওয়া যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতে এটা চাচ্ছিলাম। বেসিক্যালি হচ্ছে আপনি জাস্ট এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেখলেন না, ডটেড ব্যাকগ্রাউন্ড, এখানে আপনি নর্মালি হচ্ছে রেক্ট্যাঙ্গেল বা সার্কেল ইউজ করে ছোট ছোট কিছু ডট তৈরি করবেন, ডট তৈরি করে বসাই দিবেন। আর প্রিন্টিং এ যখন যাবে, তখন এটা আপনি কি ধরনের নিতে চাচ্ছেন, এটা ওখানে বললেই দিয়ে দিবে, যে আসলে স্পর্শ করলে ডটেরটা বোঝা যাবে নাকি নর্মালি এমনিতেই দেখা যাবে, এটা বললেই দিয়ে দিবে। ঠিক আছে। জি জি। আচ্ছা, এই কাজগুলো মানে খুব বেশি কালার হয়ে গেছে, দ্যাটস ওয়াই খুব ভালো লাগতেছে না। তো এগুলো এটা সিম্পল, 8 জিবি দিয়ে করা স্যার। সিম্পল করে করার ট্রাই করবেন। হ্যাঁ, সমস্যা নেই, আরজিবি বা সিএমওয়াই কে যেটা দিয়ে করেন, এখানে আসলে আপনি সিএমওয়াই কে তেই করেন বা আরজিবি তেই করেন, যখন আপনি ওয়েবে ইউজ করবেন, সিএমওয়াই কে তে করা ডিজাইনটা অটোমেটিক্যালি আরজিবি তে কনভার্ট হয়ে যায়। ও আচ্ছা। বুঝতে পেরেছেন? তো যখন জি আপনি একটা ডিজাইন সিএমওয়াই কে তো করবেন, সিএমওয়াই কে তো করে ফেসবুকে বা ওয়েবসাইটে আপলোড করবেন, দেখবেন যে কালার রেজুলেশন ডিফারেন্ট হয়ে গেছে।
সিএমওয়াইকে হ্যাঁ থেকে যখন আপনি সেভ করবেন, তো আমরা ডিসপ্লেটা আমাদের কি 8 জিবি না? জি। আরজিবি তে কি সিএমওয়াই কে দেখা যাবে? দেখা যাবে না, আরজিবি দেখা যাবে। দেখবেন যে কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আসলে আমরা সেভ করার সময় কিসে সেভ করতেছি ইট ডাজেন্ট ম্যাটার। যখন আমরা ডকুমেন্টটা শেয়ার করব তখন কোন কাজের জন্য শেয়ার করতেছি এটা মোস্ট ইম্পর্টেন্ট। জি। এগুলো সুন্দর হয়েছে, বাট ওই সেম কিছু ছোট ছোট কিছু ইস্যু আছে, এগুলো সলভ করে ফেলবেন, হ্যাঁ। সেম কথা, এই জন্য আমি আবার বারবার বলতেছি না। আপনার তো মানে মেইন যে পয়েন্টটা, আশা করি এটা বুঝতে পেরেছেন আপনারা। অনেকেই প্র্যাকটিস করছেন, যা প্র্যাকটিস করা ভালো অনেক। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের ভুলগুলো সংশোধন হবে। এটা ঠিকঠাক। এখানে এটাকে একটু বাড়াই দেওয়া যেত, ওয়ালটন প্লাজা হেয়ার, এটাকে যেহেতু আপনার ফন্টটা একটু লম্বা টাইপের, সো এটাকে আপার কেস করে দিতে পারতেন বা একটু বড় করে দিতে পারতেন, তাহলে আর সুন্দর লাগতো আরো। ওভারঅল ঠিকঠাক লাগতেছে। এখানে সেম গ্রাফিক ডিজাইনার, এখানে এটা একটু ছোট হয়ে গেছে, এটাকে আর একটু বাড়াই দেন, তাহলে আরো সুন্দর লাগবে। ঠিক আছে, এখানে একটু আইকন গুলো বেশি বড় হয়ে গেছে, আইকন গুলোকে একটু ছোট করে দেন। বাকি সব ঠিকঠাক আছে ওভারঅল। এটা ঠিকঠাক লাগতেছে। ওকে। এখানে সেম ফন্ট ইস্যু আছে, এগুলো একটু কারেকশন করতে হবে, এগুলো একটু ঠিক করে নেবেন। আর যাদের ডিজাইন গুলো দেখে আমি টুকটাক ছোটখাটো যে ভুলগুলোর কথা বলতেছি, সেগুলো অবশ্যই সবাই ডিজাইন গুলো আবার তৈরি করবেন প্রয়োজনে। দেখেন ডিজাইন, একটা সেম ডিজাইন আপনি বারবার করলে কোনো প্রবলেম নাই। এই ডিজাইনটা মনে হচ্ছে যে খুব ইজি, বারবার করতেছি বিরক্ত লাগতেছে, ব্যাপারটা তেমনটা না। কিন্তু আপনি প্রত্যেকবারই ডিজাইনটা করবেন, একটা ডিজাইন যদি 5 বার করেন, 5 বারই দেখবেন যে 5 রকমের ডিজাইন হবে, যদি আপনি একটু দেখতে পারেন। তো এই জন্য প্র্যাকটিস করবেন কাজগুলো, ঠিক আছে। জি। আমি আজকে আপনাদের আরো কিছু ডিজাইন দিয়ে দিব হোমওয়ার্ক, এগুলো কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে। তো আজকে আর কিছু দেখাচ্ছি না, আমি যে কাজগুলো দেবো এগুলো কমপ্লিট করবেন। আর নেক্সট ক্লাস থেকে আপনাদের ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক ভাবে চলতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমি ওই যে অপাসিটি মাস্কটা, হ্যাঁ, এটা 13% বা 13% বা 10% করলে একটা আলাদা একটা লুকিং আসে। অপাসিটি মাস্ক কেন ব্যবহার করে এবং এটা কিভাবে করতে হয় আমাকে একটু বুঝাইতেন, যদি আমি একটু কাজ আপনি করতে কি গিয়ে এটা। আপনি কি অপাসিটি মাস্ক ইউজ করেছেন নাকি শুধু অপাসিটিটা ইউজ করেছেন? অপাসিটি মাস্কটাই দিছি, ওই যে আমি যে 3 ফোল্ডের একটা লিটারেচার দিছি দেখেন, আপনি একটু আগে ওটা টাইনে গেছেন। আমি ওখানে অপাসিটি মাস্ক দিয়ে আসলে ফোল্ডিংটা বুঝাইতে চাইছিলাম, কিন্তু আমার হয় না। আমাকে অপাসিটি মাস্কটা একটু বুঝাইলেই হয়, কারণ এটা বুঝাইতে চাইছিলেন আপনি এক ক্লাসে, কিন্তু বুঝান আচ্ছা, নাই। অপাসিটির মাস্কের ব্যাপারটা হচ্ছে যে আসলে মানে এক দিকটা আপনি ভিজিবল রাখবেন, জি। আরেক দিকটা আপনি হাইড করে রাখবেন। বুঝতে পেরেছেন? তো এইখানে বেসিক্যালি ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ইউজ করা হয়। আমি একটু দেখাচ্ছি। জি, দেখেন। ওইটা কমে ওইটা না। কই আসছে ভাই? আচ্ছা দেখেন, অপাসিটি মাস্ক বলতে কি আমরা কোনো একটা জিনিসের ভিজিবিলিটি, লাইক হচ্ছে আমি আপনাদের এখান থেকে ধরেন এই যে বিজনেস কার্ডটা আছে, আমি এই বিজনেস কার্ডটাই নিলাম, হ্যাঁ। আচ্ছা, এটাকে আমি একটু ক্রপ করে নিচ্ছি। তো এই ডিজাইনটা আমি জাস্ট সিম্পল আপনাদের দেখাচ্ছি, এটাকে আমি জাস্ট এর রিফ্লেকশন শ্যাডো হিসেবে এটাকে ইউজ করব, হ্যাঁ। এটাকে জাস্ট আমি রিফ্লেক্ট করে দিই, অ্যারেঞ্জ থেকে রিফ্লেক্ট করে দিচ্ছি। এখন দেখেন, অপাসিটি মাস্ক আমি কি বললাম যে একটা সাইড ভিজিবল রাখবেন আর একটা সাইড হাইড করে ফেলবেন, এটাই হচ্ছে অপাসিটি মাস্কের কাজ। আর এটাতে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে হয়, এটার জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা বেস্ট। লাইক আমি এখান থেকে একটা দেখেন গ্রেডিয়েন্ট কালার নিচ্ছি, এখান থেকে গ্রেডিয়েন্টটা আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দিচ্ছি।
আচ্ছা, এটা আমি আপাতত যে কোনো একদিক থেকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই যে উপরে যে আমরা শেপটা নিলাম, এটাকে আমি কাট করে ফেলতেছি, এডিট থেকে কাট করে নিলাম। ঠিক আছে, এবার উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সিটা নিয়ে আসবেন। এবার এই শেপটা, আমরা যে শেপটার মধ্যে কাজটা করব, ঠিক আছে, এই শেপটা সিলেক্ট করবেন। দেন এখানে দেখেন মেক মাস্ক নামে একটা অপশন আছে, মেক মাস্কে ক্লিক করবেন। এবার দেখেন তো এটা হাইড হয়ে গেছে না? তো এটা হাইড হয়ে যাওয়ার কারণ এইখানে ব্ল্যাক কালার আছে, দ্যাটস ওয়াই এটা কিন্তু হাইড হয়ে গেছে। তো আমরা এটাকে যদি জি একটু ক্লিপ করে দেই, হোয়াইট হয়ে গেছে এন্ড শো করতেছে এটা, তাই না? জি হুম, জি এখন আমি এই ফাঁকা জায়গাটার মধ্যে, এই যে হোয়াইট কালার জায়গাটা আছে, এটার মধ্যেই এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট করে দিলাম। দেখেন তো একটা দিক হাইড হয়ে যাচ্ছে না? জি হ্যাঁ তো এইখানে ব্ল্যাক কালার থাকার মানে কি ছিল? ব্ল্যাক কালার থাকার মানে কি ছিল বলেন তো? ব্ল্যাক কালার থাকার মানে হচ্ছে যেটা হাইড হয়ে যাবে, জায়গাটা তাই না? হাইট জি হাইড হয়ে যাবে। আর হোয়াইট কালার মানে কি ছিল? ভিজিবল হবে ভিজিবল হবে। এখন দেখেন আমি ব্রাশ নিলাম, জাস্ট নর্মালি ব্রাশ নিলাম, ব্রাশের মধ্যে ব্ল্যাক কালার দেওয়া আছে, আমি যদি ড্র করি দেখেন হাইড হয়ে যাচ্ছে না? জি জি আর যদি এখন আমি হোয়াইট কালার সিলেক্ট করে দেই, তাহলে এটা কিন্তু শো করবে। যেদিক দিয়ে ব্রাশ করবো দেখেন শো করতে। সো অ্যাকচুয়ালি অপাসিটি মাস্কটা এই জন্য ইউজ করা হয়। বাট আমরা যদি গ্রেডিয়েন্ট দিয়ে ইউজ করি, আমরা চাইলে দুই তিনটা বা দুইটা ইমেজকে আমরা একসঙ্গে মিক্সড করে ফেলতে পারি এই অপাসিটি মাস্ক দিয়েই। দেখেন আমার এই যে এই লেয়ার সিলেক্টটা আছে, এখন আমি যদি গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করি, তো এটা আমি খুব পারফেক্টলি এটা আমি একটা শ্যাডো হিসেবে ইউজ করতে পারবো। বুঝতে পেরেছেন? তো এটাই দেখেন আমার রিফ্লেকশন শ্যাডো হিসেবে ইউজ করা যাবে। দেন এখানে কাজ শেষ হয়ে গেলে আমাদের অবশ্যই এই মেইন লেয়ারটা সিলেক্ট করতে হবে, তা নাহলে কিন্তু আমরা অন্য কোথাও কাজ করতে পারবো না। ক্লিয়ার? জি এটাই হচ্ছে অপাসিটি মাস্কের কাজ। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আর যে আপনাদের যে হোমওয়ার্ক গুলো দেয়া থাকবে, এই হোমওয়ার্ক গুলো করবেন। আর যে আমি কারেকশন গুলোর কথা বলেছি, এই কারেকশন গুলো সবাই করে ফেলবেন, ঠিক আছে? অবশ্যই আমার ওকে, একটু হেল্প দরকার আপনার। হ্যাঁ হ্যাঁ বলেন। আমার আর্টবোর্ডটা একদম হোয়াইট হয়ে গেছে, এটা কোনোভাবেই আমি লিখতে পারতেছি না। আচ্ছা, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন তো। শেয়ার করতেছি, দেখেন দেখা যাচ্ছে। না, আপনার স্ক্রিনটা শেয়ার হয়নি এখনো। আপনি স্ক্রিন শেয়ারে ক্লিক করে দেন আবার শেয়ারে ক্লিক করবেন। জি 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 জি, স্ক্রিন শেয়ারে ক্লিক করছি, এখন আবারও শেয়ার, দেখতে পাচ্ছেন? না, আপনার স্ক্রিনে শেয়ার হয়নি। হ্যাঁ, আচ্ছা, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখেন তো ঠিকঠাক হয় কিনা। কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই। আপনি আমাকে না একটা হচ্ছে, আপনি হচ্ছে আমাকে না। আপনি আমাকে আমাকে একটা স্ক্রিনশট দিয়ে আমাকে ফেসবুকে একটা মেসেজ দেন, আমি দেখে আপনাকে সলিউশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জি স্যার আচ্ছা ঠিক আছে। ওকে।